খেলা দেখা এটা জায়েজ না নাজায়েজ, এ ব্যাপারে ইসলাম কি বলে? যেই খেলা খেলা হারাম সেই খেলা দেখাও হারাম, যেই খেলা খেলা হারাম সেই খেলা দেখাও হারাম, এটা জায়েজ নাই। 3 নম্বর, খেলা দেখার পর আনন্দ উল্লাস করা, আনন্দ উল্লাস করা এবং খেলা দেখে আনন্দে হাততালি দেয়া, রং মাখামাখি করা, এই ব্যাপারে ইসলাম কি বলে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক জায়গায় গুনাহের কাজ হচ্ছে, একটা এলাকায় গুনাহের কাজ হচ্ছে, এখন ওই এলাকার আশেপাশে যারা বসবাস করছে, ওই এলাকার আশেপাশে যারা আছে, তারা যদি ওই গুনাহের কাজটাকে অপছন্দ করে, ঘৃণা করে, সেটাকে সমর্থন না করে, তাহলে সে ওই জায়গায় না থাকার অন্তর্ভুক্ত হবে। ধরেন একটা জায়গায় গুনাহের কাজ হচ্ছে, ওই জায়গায় আপনি আছেন, কিন্তু সেটাকে আপনি অন্তর থেকে ঘৃণা করছেন, তাহলে আপনি কেমন যেন সেই জায়গা থেকেও আপনি সেই জায়গায় না থাকার অন্তর্ভুক্ত। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জায়গায় গুনাহের কাজ হচ্ছে আর আপনি সেই জায়গা থেকে অনেক দূরে, তো আপনি এই দূরবর্তী জায়গায় থেকে সেই গুনাহের প্রতি আপনার সন্তুষ্টি আছে, মানে সেই গুনাহের কাজ দেখে শুনে আপনি আনন্দিত, এমনটা যদি হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও সেই ব্যক্তি সেই জায়গায় অবস্থান করছে না, সে দূরে থেকেই ওই গুনাহের ওই গুনাহের একটা অংশ তার কাছে আসবে, সে এখানে বসেই সেই গুনাহ সে পেতে থাকবে, নাউযুবিল্লাহ। তাহলে এই হারাম খেলাধুলা যদিও আমাদের থেকে অনেক দূরে সেটা হচ্ছে, আমরা যদি এই জায়গায় বসে সেটাকে সমর্থন করি, আমরা যদি তাদের উপর খুশি প্রকাশ করি, আমরা যদি তাদের প্রতি খুশি প্রকাশ করি এই হারাম কাজ দেখে, তাহলে আমরাও সেই গুনাহের অন্তর্ভুক্ত হব। তাহলে খেলাধুলা দেখে, হারাম খেলাধুলা দেখে খুশি প্রকাশ করা, তার মানে আপনি ওই হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। 2 নম্বর কথা, ওই হারাম খেলাধুলা দেখে, হারাম খেলাধুলা দেখে খুশি হয়ে হাততালি দেয়া, এ ব্যাপারে ইসলাম কি বলে? হারাম খেলাকে হালাল জেনে কেউ যদি হাততালি দেয় তাহলে সেটা হবে কুফরি। মানে খেলা হচ্ছে, হারাম একটা খেলা হচ্ছে, আপনি বললেন আরে খেলাধুলা আবার হারাম নাকি, এটা তো হালাল নেই, এটা মনে করে কেউ যদি হাততালি দেয় তাহলে সে কুফরি করলো। আর এই হারাম কাজকে কেউ যদি হারাম মনে করে, ধরেন আপনি হারামই মনে করতেছেন, হালাল মনে করছেন না, তারপর আপনি সেটাকে দেখে হাততালি দিচ্ছেন, তাহলে আপনি ফাসিকি করলেন। তাহলে হারামকে হালাল মনে করে হাততালি দেয়া, এটা হবে কুফরির অন্তর্ভুক্ত, আর হারামকে হারাম মনে করেই হাততালি দেয়া, সেটা হবে ফাসিকি। 2 নম্বর কথা, যে এরপর খেলাধুলা দেখে এটার বিজয় উল্লাস আনন্দ করতে যে অনেকে রং মাখামাখি করে, হোলি খেলে, এটার হুকুম কি? এটাও এই একই হুকুম, যে আপনি যদি ওই হারাম খেলাধুলাকে হালাল মনে করে রং মাখামাখি করেন তাহলে সেটা হবে কুফরি, আর যদি হারাম খেলাধুলাকে যদি হারাম মনে করেই রং মাখামাখি করেন তাহলে সেটা হবে ফাসিকি। তাহলে আমরা জানলাম যে খেলাধুলা দেখে, হারাম খেলাধুলা দেখে আমরা যদি আনন্দিত হই, উৎসাহিত হই, আনন্দিত হই, তাহলে আমরা এখানে বসেই ওই খেলাধুলার যে গুনাহ সেটা আমরা পেতে থাকবো। আর এই হারাম খেলাধুলা দেখে যদি আমরা হাততালি দেই, হারামকে হারাম মনে করে হালাল মনে করে, তাহলে সেটা হবে কুফরি, আর যদি হারামকে হারাম মনে করে হাততালি দেই সেটা হবে ফাসিকি। 3 নম্বর, রং মাখামাখি, এটারই একই হুকুম। 4 নম্বর কথা, এই খেলাধুলাকে কেন্দ্র করে যারা যেই দলের সমর্থন করে, ওই অনুযায়ী সে নিজের দোকানে অথবা বাসার ছাদে যে কোনো জায়গায় সে পতাকা টানায়, এই ব্যাপারে ইসলাম কি বলে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বু কওমান ওয়া লাম ইয়ালহাকু বিহিম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কি, যেই ব্যক্তি কোনো কওমকে মহাব্বত করে, কোনো কওমকে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হয় নাই, তাদের সাথে মিলিত হয়নি কিন্তু তাদেরকে ভালোবাসে, ওই ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কি? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি যাদেরকে ভালোবাসে তার সাথেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, সে তার সাথেই থাকবে। তাহলে এই যে পতাকা আমরা টানাই, এটা কি মহাব্বত করে টানাই নাকি অপছন্দ করে? এটা তো মহাব্বত করেই মানুষ পতাকা টানায়। তো আপনি যদি মহাব্বত করে পতাকা টানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও আপনি সেই ব্যক্তির ধর্ম অবলম্বন করে নাই, আপনি পতাকা টানাচ্ছেন, হ্যাঁ,
ওই ব্যক্তিকে মহাব্বত করে আপনি তাদের সাথে যদিও মিলিত হন নাই, তারপরেও আপনি আপনার বাসস্থান, আপনার অবস্থান হবে তাদের সাথে, আসন বসন হবে তাদের সাথে। তাহলে এই যে পতাকা টানানো, এটা এর মধ্যে বড় একটা অর্থের অপচয় হয়। তাহলে এই যে অর্থের অপচয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা বানী ইসরাঈলের 27 নম্বর আয়াতে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই এই অপচয়কারীগণ শয়তানের ভাই। এবং সূরাতুল মুমিন অথবা সূরাতুল গাফির, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, নিশ্চয়ই অপচয়কারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এবং আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তাহলে পতাকা টানানো এটা একটা অর্থের অপচয় হয়। 5 নম্বর কথা, এই খেলাধুলার ব্যাপারে ইসলাম কি বলে, মানে খেলাধুলা কোন ধরনের খেলাধুলা জায়েজ। 1 নম্বর, খেলাধুলা জায়েজ হবে তখন আপনি যদি শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে, শরীর একটু ভালো লাগার জন্য আপনি যদি একটু খেলাধুলা করেন, হালকা খেলাধুলা করেন, তাহলে খেলাধুলা এটা জায়েজ হবে শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে। 2 নম্বর শর্ত হচ্ছে, এই যে আপনি খেলাধুলা করবেন, এটার মধ্যে ইসলামের কোনো বিধান লঙ্ঘন হওয়া যাবে না। খেলাধুলা করতে যে হাঁটুর উপর প্যান্ট পরা যাবে না, টাকনুর নিচে পায়জামা পরা যাবে না, মারামারি কাটাকাটি, জুয়া, কোনো ধরনের বাজি, এই ধরনের কোনো কিছু থাকা যাবে না। তাহলে আপনাকে ইসলাম খেলাধুলা বৈধতা দেয়, আপনি খেলাধুলা করতে পারবেন। 3 নম্বর হচ্ছে, এই খেলাধুলা করতে যে অর্থের যে অপচয় সেটা হওয়া যাবে না, অর্থের অপচয় করা যাবে না। এখন এই যে বিশ্বকাপ খেলা চলছে, কি পরিমাণ টাকার অপচয় হচ্ছে এটার মধ্যে, যার কোনো হিসাব নাই। একটা খেলাকে কেন্দ্র করে, এটা তো শুধুমাত্র নিছক একটা খেলা না, এই খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ গুনাহের আড্ডা তৈরি হচ্ছে এবং হবে, কি পরিমাণ গুনাহ এই খেলাকে কেন্দ্র করে হচ্ছে, এটার উদ্বোধনই তো হচ্ছে গুনাহ দিয়ে। এই যে সামনে খেলাধুলা চলবে, ফাইনাল খেলার আগ পর্যন্ত এই সময়টা যাবে, এই টোটাল সময়ে ওই স্টেডিয়ামের আশপাশ যত হোটেল আছে, এই হোটেলগুলোতে কি পরিমাণ গুনাহের আড্ডা হবে, কি পরিমাণ জিনা সেখানে হবে, কি পরিমাণ মদের আড্ডা হবে, কি পরিমাণ নারী তাদের দেহ বিক্রি করবে। তো এটা নিছক খেলা না, এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুনাহ হচ্ছে, বিভিন্ন ধরনের গুনায় মানুষ লিপ্ত হচ্ছে। এবং আমাদের বাংলাদেশেও দেখা যায় এই খেলাকে কেন্দ্র করে অনেক ধরনের বাজি, জুয়া, এই খেলাধুলাকে কেন্দ্র করে হচ্ছে। গত বিশ্বকাপে দেখা গেছে 22 সালে, 2022 সালে আমরা দেখেছি অনেক মানুষ, অনেক যুবক এই খেলাধুলাকে কেন্দ্র করে বাজি ধরে মারামারি করে অনেক যুবকের মৃত্যু হয়েছে। এবং অনেক যুবক দেখা যায় যে তার দল কেন হেরেছে, হ্যাঁ, সেজন্য সে সুসাইড পর্যন্ত করেছে। তাহলে এই খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুনাহ সারা বিশ্বে হচ্ছে এবং হয়। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, যে মানুষ ইসলাম থেকে দূরে থেকে এই খেলাধুলার নামে একটা কিছু দিয়ে মানুষকে কীভাবে দিন থেকে দূরে সরানো যায়, মানুষকে কীভাবে বড় বড় গুনাহের কাজে লিপ্ত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ধরনের খেলাধুলা থেকে আমরা যেন বিরত থাকতে পারি, আমরা যেন